অসৎ উপায়ে টাকা কামায়ে টাকার পাহাড় গড়ে কোনো লাভ নেই। অথচ সৎভাবে কামায়ে 1 টাকা কামায়ে 1 টাকা খরচ করা, এর ভিতরে আনন্দ আছে, এর ভিতরে তৃপ্তি আছে। পাহাড় পরিমাণ টাকা কামাইয়া দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু মানুষকে ঠকাইলাম, কিন্তু মানুষ বুঝলো না, নিজে চালাকি করে অন্যকে ঠকাইয়া টাকার পাহাড় গড়লাম। অথচ এই অন্যকে গরিবকে ঠকাইলাম। তাহলে এই টাকার কোনো দুনিয়াতে মূল্য আছে, কিন্তু আখেরাতে কোনো মূল্য নাই। এই বিশেষ করে এই ধান্দাটা হলো শিক্ষিত ফ্যামিলির মধ্যে। যারা শিক্ষিত তারা অন্যকে বেশি ঠকায়, ঠকাইয়া গরিবকে মানে দাবায় রাখার চেষ্টা করে। অথচ তার নিজে চিন্তা করে না যে আমি দুনিয়াতে টাকা কামাইলাম, এই দুনিয়া থেকে চলে যেতে হবে একদিন। হাসরের ময়দানে এর কী করতে হবে? হিসাব নিকাশ দিতে হবে। সে হোক না বড় মৌলানা, সে হোক হাফেজ, সে হোক মুফতি, সে হোক মসজিদের ইমাম সাহেব, তাতে কি হয়েছে? টাকা এই দুনিয়াতে অসৎ উপায়ে টাকা কামাইয়া কোনো লাভ নাই। সৎভাবে দিন পর একবেলা খাওয়া অনেক ভালো, যদি সেটা হয় হালাল উপার্জন, হয় যদি সত্যের কামাই, সৎভাবে উপার্জন করা, তবেই তো সে জান্নাতি হতে হবে। আল্লাহ কোরআনে বললেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করলো এবং সৎকর্ম করলো, ভালো কাজ করলো, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রাখছেন। অর্থাৎ সৎভাবে সৎ উপার্জন করে টাকা কামাইলে এর বিনিময়ে আল্লাহ তাআলা কী করবেন? জান্নাত দিবেন। সৎ কাজ হলো ভালো কাজ। একটা গরিব অসহায় দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করা, এই কেউ বিপদে বললে সেই বিপদ থেকে তাকে উদ্ধার করা, রাস্তার মধ্যে বড় ধরনের একটা কষ্টদায়ক বস্তু পড়ে রয়েছে সেটা সরাই দেওয়া, এইটা হলো ভালো কাজ। এই দুনিয়ার মধ্যে এখন বর্তমানে কি, যাদের টাকা আছে তারা কিন্তু এদিকে চিন্তা করে না, চিন্তা করে গরিবকে কিভাবে ঠকানো যায়, গরিবকে কিভাবে এই তার সঠিক ইয়া থেকে মানে হক থেকে বঞ্চিত করা যায়। এটা তো আসলে দুনিয়ার বাহাদুরি হলো। আখেরাতের বাহাদুরি করতে হলে এই ভালো কাজ করতে হবে। আল্লাহ কোরআনে বললেন যে ভালো কাজ করার জন্য। আমরা তো ভালো কাজ জীবনে করিই নাই, তাহলে জান্নাতের আশা কিভাবে করা যায়? জান্নাতের আশা করতে হলে ভালো কাজ করতে হবে, সেটা হোক ছোট, সেটা হোক বড়। যেমন বনি ইসরায়েলের 2 মহিলার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে এক মহিলা সারা জীবন নামাজ রোজা অনেক অনেক কাজ করতেন, কিন্তু তিনি খাবার সময় তার পোষা একটা বিড়াল ছিল, সেই বিড়ালটাকে বেঁধে সে খাবার খেত। আর ওই যুগে ওই সময়ে এক মহিলা ছিল, সে সারা বেশ্যাগিরি করতো, শরীর বিক্রি করে সে দিন চালাতো, মানে সংসার চালাতো। অথচ সে রাস্তার মধ্যে দেখে যে একটা কুকুর ছানা পানি পিপাসায় কাতর, অথচ তার মায়া লাগলো, সে কী করলো? কূপে থেকে পানি উঠাইয়া সেই কুকুর ছানাটাকে খাওয়ালো। এর বিনিময়ে আল্লাহ তাআলা কী করলেন? তাকে জান্নাত দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন এই ঘটনাগুলো দেখলেন যে ওই মহিলাটা যে আজীবন রোজা নামাজ করছে সে জাহান্নামী, আর যে মহিলাটা সারা জীবন বেশ্যাগিরি করছে ছোট্ট একটা ভালো কাজ করার বিনিময়ে সে জান্নাতি। তো কাজেই ভাইয়ের আমার, ভালো কাজ করবেন, ঈমান আনয়ন করলেন এবং ঈমান আনয়ন করার পর ভালো কাজ করবেন। ভালো কাজ সেটা কি? মানুষের উপকারে আসা, মানুষকে সেবা করা, মানুষের উপকারে যে ব্যক্তি আসতে পারে সেই সফল ব্যক্তি। আর মানুষের সাথে মানুষের হানাহানি, দ্বন্দ্ব, তারপরে মানুষের সাথে ঝগড়া ফ্যাসাদ লাগানো, এটা হলো খারাপ কাজ। ভিতরে ভিতরে শয়তানি করা, এটা কিন্তু আল্লাহ বুঝে। দেখা গেলো অনেকেই এরকমভাবে অন্যের হক, অন্যের জিনিসটা কী করে নিজে ছিনিয়ে নেয়, চিন্তা করে যে আমি এটা ছিনিয়ে নিলাম, ও বুঝতে পারলো না। না, সে বুঝতে না পারলো, আল্লাহ ঠিকই বুঝেন। তো কাজেই ভাইরা আমার, ভালো কাজ করবেন, ভালো কাজের বিনিময়ে আল্লাহ কী করবেন? জান্নাত দিবেন। সরাসরি আল্লাহ কোরআনে বলছেন যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ তো কী করবেন? জান্নাত দিবেন। ভালো কাজ হলো মানুষের সেবা করা, মানুষের পাশে এসে দাঁড়ানো। একজন বাড়ির পাশে মানুষ না খাইয়ে রয়েছে, নিজে খুব সুন্দরভাবে খাইলেন, করলেন, কিন্তু ওই গরিব অসহায়
মানুষের কাছে গেলেন না, খোঁজখবর নিলেন না, তাহলে আল্লাহ কী করছেন? এর বিনিময়ে আপনাকে কী করবেন? জান্নাত দিবে না, বরঞ্চ এর বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত না ওই পাশের বাড়ি আপনাকে সার্টিফিকেট দেবে এই লোকটা ভালো ছিল। কাজেই ভাইয়ের আমার কী করবেন? ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন। সৎ কাজের বিনিময়ে আল্লাহ তাআলা কী করবেন? জান্নাত দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।